রমেশ দা, আজ দেখি তুই বাপ হওয়ার সম্মান হারাছিস। দে একটা বিড়ি দে। ওই তুই কোথায় যাস? চেংড়ি দেখি যাবো। তুই কি কোনো কাজকর্ম করবো না? কাজকর্ম মোর বাপের এত কিছু থাকতে কি মুই কাজ করিম? একটা ছোট মোটো কাজ করে মোর বাপের মান সম্মানটা মুই নষ্ট করিম? তুই চেংড়ি দেখি যা হচ্ছিস, কাজকর্ম না করলে তো কোন চেংড়িটা পাত্তা দিবে? মোর বাপের এত সম্পত্তি কেনে দিবে না? আজকাল বাপের সম্পত্তি দেখে কোনো বাপও তার বেটিক দেওয়া চায় না। ছেলে কি করে ওইটা দেখে এখন। বিয়েই করিম না। নাতি নাতিনি দেখার ইচ্ছেটাও মোর এখন পূরণ করবো না। দেখার ইচ্ছে আছে আর একটা বিয়ে করি দেখ। মা মুই অফিস গেলুম। দেখ তোর থেকে কত ছোট, অফিস যাওয়ার আগত ওর মা কয়া যায় যে মুই অফিস গেলুম, আর তুই কি করিস? চেংড়ি দেখিস যাইস। তুই মোক মারলু কেনে? চাকরি পাচ্ছিস দেখিয়ে কি গোটায় পাড়াক জানাবো যে মুই অফিস যাওয়া যাচ্ছ? পরের দিন যখন অফিস যাবি তোর মার কানে কানে গিয়ে বলবি, মা আমি অফিস যাই। ঠিক আছে, মনে থাকবে? যা। ওই শোন শোন শোন, দেখ তুই ভালো ছিলি, গোটা পাড়ার লোক জানে তুই চাকরি করিস, ভালো কথা, কিন্তু চাকরি করিস বলে গোটা পাড়াকে জানাবি এটা ভালো না। তুই চাকরি করিস, ভালো মেয়ে পাবি, আর আমাকে দেখ আমি সেটা বেকার, কোনো মেয়ে পাত্তাই দেয় না। আচ্ছা ভাই তুই প্রেম করিস না? ঠিক আছে, এরপর থেকে করবি, যা। তুই এটা কি করলু? তোর জন্য কি পাড়ার লোক একটা শান্তিতে থাকতে পারবে না? তুই বাড়ি থেকে বিড়ি যায় না, তুই আর কোনোদিন মুখ বাপ করে দেখাবো না। ঠিক আছে রমেশ দা। কি কইস? রমেশ দা, আজ দেখি তুই বাপ হওয়ার সম্মান হারাছিস। দে একটা বিড়ি দে। তবে